WBCSC 2026 গতকাল এডিট অপশানের নোটিফিকেশান জারি করা হয়েছে, যেখানে কিন্তু কারা এই এডিট অপশানটাকে উপলব্ধ করতে পারবে এবং তার থেকেও বড় কথা হচ্ছে সবাইকেই কি এডিট করতে হবে, কিংবা হচ্ছে এই ভুলটা যদি করেন তাহলে অবশ্যই আপনার ফর্মটা বাতিল হয়ে যেতে পারে। তো সেই সংক্রান্ত বিষয়গুলোই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে WBCSC 2026 তার যে এডিট অপশানের নোটিফিকেশান জারি করা হয়েছে সেই সংক্রান্ত। তবে আলোচনার আগে আমরা জাস্ট একবার এই নোটিফিকেশানটা দেখে নেব, যেটা গতকাল জারি হয়েছে এবং এডিট অপশান চলবে 25/6/2026 সকাল 10টা থেকে 1/7/2026 রাত 11:59 পর্যন্ত। এবং সেখানে কারা এই এডিট অপশানটা নিতে পারবে এবং কি কি এডিট করতে পারবে সমস্ত বিষয়টাই দিয়ে দেওয়া হয়েছে। তো সেটাই আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে এই এডিট অপশানটা ঠিক কতদিন চলবে। এডিট অপশানটা মাত্র 7 দিন চলবে, অর্থাৎ 25শে জুন থেকে 1লা জুলাই পর্যন্ত চলছে। সুতরাং যাদের যা ভুল হয়েছে সেটা তো ক্লিয়ার করে নিতেই হবে এবং সবাইকেই এই এডিট কিন্তু করতে হবে, না হলে ফর্ম বাতিল হবে। তো পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে কারা এডিটটা করতে পারবে। একমাত্র তারাই এডিট করতে পারবে যারা সম্পূর্ণ ফর্মটা জমা করেছেন সফলভাবে এবং অবশ্যই করে ফি পেমেন্ট করেছেন। যারা ফি পেমেন্ট করেননি বা সম্পূর্ণ ফর্ম জমা করেননি তারা কখনোই এডিট করতে পারবেন না। এরপরে বলা হচ্ছে যে কোন কোন বিষয়গুলো এডিট করা যাবে না। সেগুলো হচ্ছে প্রথম পদের বিষয়, অর্থাৎ কোন পদে বা কোন সাবজেক্টের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন সেটা এডিট করা যাবে না। আপনার নাম এডিট করা যাবে না, আপনার জন্ম তারিখ এডিট করা যাবে না। তো এইগুলোতে যদি কারোর ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই তার আবেদনপত্রটা কিন্তু বাতিল হয়ে যাবে। নেক্সট হচ্ছে ক্যাটাগরি পরিবর্তন। ক্যাটাগরি পরিবর্তনটা কিন্তু অধিকাংশ ক্যান্ডিডেটকেই করতে হবে, কারণ আমরা জানি OBC AB এই বিষয়টা কিন্তু রাজ্যে এখন উঠে গেছে। এখন শুধুমাত্র OBC হিসাবে সবাই পরিচিত এবং সেখানে কিন্তু 7% রিজার্ভেশন রাখা হচ্ছে। পাশাপাশি OBC NCL সার্টিফিকেট না থাকলে কিন্তু আপনি OBC হিসাবে সংরক্ষণ পাবেন না। সুতরাং যাদের কাছে এই OBC NCL সার্টিফিকেট নেই তারা অবশ্যই SDO অফিসে গিয়ে OBC NCL সার্টিফিকেট করিয়ে নেবেন, না হলে কিন্তু আপনার আবেদনপত্র বাতিল হতে পারে। পাশাপাশি আরেকটা বিষয়, যারা এই এখন নতুন এই 66টি জাতি OBCর মধ্যে পড়লেন না, তারা অবশ্যই জেনারেল হয়ে গেলেন, তাদের ক্ষেত্রে কিন্তু ফিস পেমেন্টের বিষয়টাও দেখতে হবে। তাদের ক্ষেত্রে অবশ্যই ফিস পেমেন্ট যে 2500 টাকা ছিল, অর্থাৎ আপনি 1250 টাকা দিয়ে আগে ফর্ম ফিল আপ করেছিলেন, এখন যেহেতু আপনি জেনারেল হয়ে গেছেন তাই আপনার ফর্ম ফিল আপের মূল্য হচ্ছে 2500 টাকা। তাহলে এই যে ব্যালেন্সটা হলো সেই ব্যালেন্সটা আপনাকে অবশ্যই পেমেন্ট করে দিতে হবে। না পেমেন্ট করলে অবশ্যই আপনার আবেদনপত্রটা বাতিল হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। এছাড়া সেটা হচ্ছে অবশ্যই করে যে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা বা পাবলিকেশনের যে বিষয়টা ছিল সেটার কিন্তু লাস্ট ডেট 18ই জুন 2026 ধরা হলো। সুতরাং 18ই জুন 2026-এর মধ্যে যদি আপনার শিক্ষাগত যোগ্যতাটা কমপ্লিট হয়ে থাকে কিংবা অভিজ্ঞতাটা আপনি দেখাতে পারেন কিংবা আপনার কোনো পাবলিকেশন হয়ে থাকে তাহলে সেটা কিন্তু আপনি অ্যাপ্লাই করে দিতে পারবেন। সেই ক্ষেত্রেও কিন্তু এডিট করতে পারবেন। এটা অবশ্যই খুব একটা ভালো বিষয় যোগ করা হয়েছে। তো যারা এডিট করবেন তারা অবশ্যই কিভাবে করবেন না, অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন এবং অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাকে লগ ইন করতে হবে। সেখানে আপনার নাম এবং ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করতে হচ্ছে। তারপর সমস্ত বিষয়গুলো অপরিবর্তিত আছে কিনা দেখে নিতে হবে। সেখানে অবশ্যই করে আপনি কোন সাবজেক্টে অ্যাপ্লাই করেছেন, আপনার নাম এবং ডেট অফ বার্থ এগুলো খুঁটিয়ে দেখে নেবেন। তারপরে যে পোর্শনগুলো আপনার এডিটের দরকার, যেমন ক্যাটাগরি বা কোনো পাবলিকেশন আপনার এই 18ই জুনের মধ্যে পাবলিশড হয়েছে, সেটা
যেটা আপনি অ্যাড করতে চাইছেন তাহলে সেটা অবশ্যই আপনি অ্যাড করে নেবেন। এই হচ্ছে আজকের বিষয়। তো যাদের যা কিছু সমস্যা থাকবে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে পারেন এবং আমরা সমস্ত উত্তর এই চ্যানেলেই দেব এবং ভালোভাবে প্রিপারেশান নিন, এইটুকুনি বলবো। তো সবাই খুব ভালো থাকবেন। আর যদি মনে করেন যে এই রকমই খবরাখবর সব কিছু একবারে পাবেন তাহলে আমাদের যে অ্যাপ রয়েছে বিএসএসআই ডিজিটাল লার্নিং অ্যাপ, সেই অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে রাখুন। থ্যাংক ইউ।